কি বললো না বললো সেটা আমার কিছু আসে যায় না। রাস্তায় ইনকাম করতে আইছি, কষ্ট করতে আইছি, কষ্ট করবো, বাসায় চলে যাবো। সেটা কি বললো না বললো এটা আমার কোনো বুঝায় না। আমার স্বামী আগে শুরু করছে, তো তার কাছে একটু হেল্প করতে করতে সেই 2010 সালের দিয়ে এই পর্যন্ত স্বামীর সাথেই আছি। 3টে মেয়ে মাদ্রাসায় দিয়ে 3টে মেয়ে মানুষ করার চেষ্টা করছি, 2টে মেয়ে বিয়ে দিচ্ছি, একটা মেয়ে বাকি আছে। আর মনে করেন আমরা খাইয়ে লইয়া ঘর ভাড়া দিয়ে কারেন্ট বিল দিয়ে খুব ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি অসৎ কোনো কাজ করতেছি না আর অসৎ কোনো কর্ম করি না। আমার কাজে আমার গর্ব আছে, কারণ আমি রাস্তায় নেমে ইনকাম করে খাচ্ছি, কোনো মান সম্মান যাওয়ার মতো কোনো কাজ করতেছি না। এজন্য আমার কোনো কষ্ট লাগে না। আমি গায়ে খাই দেখাচ্ছি, কোনো অসৎ কাজ করতেছি না। আমার গর্ব হয় যে আমি আর 5টা পুরুষ মানুষ যাই দেন ঘরে বসে থাকে, কিন্তু আমি মহিলা মানুষ রাস্তায় এসে ইনকাম করে খাইতে পারি। তারা স্বামী স্ত্রী দুইজন মিলে হচ্ছে বিক্রি করে 1000 টাকা চালান ছিল, সাইনতে শুরু করছি। অবশ্যই পারে। একটা লোক যদি আপনার মনে করেন একটু পানি বিক্রি করে হাইটে হাইটে, তাতেও তার প্রত্যেকদিন একটা বোতলে 5 টাকা করে লাভ হইলেও তার কেময়। কিন্তু এই মানুষগুলো যদি বসে খায়, চাইয়ে খায়, এগুলো তো তাদের অন্যায়। আমরা তো শুরু থেকে সে কষ্ট করতে করতে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। এই হচ্ছে আপনার খাসির টিকিয়া। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। এখানে কি বিক্রি করেন? ওই টিকিয়া, নুডলস আর বার্গার। খাসির টিকিয়া। খাসির টিকিয়া। হ্যাঁ, খাসির ছাট মাংস। আচ্ছা, কত টাকা করে? ওই 5 টাকা পিস, 5টা 20 টাকা, 10টা 40। আচ্ছা, নুডলস কত করে? নুডলস 15 টাকা 20 টাকা, আর 4টা করে টিকিয়ে দিয়ে 30 টাকা। আচ্ছা আচ্ছা। আমার স্বামী আগে শুরু করছে, তো তার কাছে একটু হেল্প করতে করতে সেই 2010 সালের দিয়ে এই পর্যন্ত স্বামীর সাথেই আছি। আমরা স্বামী স্ত্রী দুইজনে করি। আচ্ছা আচ্ছা জামাই একটু সময় সময় একটু যখন অনেক কষ্ট হয় তখন একটু জামাইয়ের দ্বারা করাই। আচ্ছা আচ্ছা। আমরা এভারেজ মনে করেন 1000 টাকার ব্যবসা, 1000 টাকা চালান ছিল, সাইনতে শুরু করছি। আল্লাহ পাকের ইচ্ছা খুব ভালো হয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? 5টা থেকে রাত 12টা পর্যন্ত। 2010 সালে শুরু করছি, এই মনে করেন 14 বছর। আমার জীবনে কোনো কষ্ট নাই, খুব শান্তি। ছেলে নেই, 3টে মেয়ে। 3টে মেয়ে মাদ্রাসায় দিয়ে 3টে মেয়ে মানুষ করার চেষ্টা করছি, 2টে মেয়ে বিয়ে দিচ্ছি, একটা মেয়ে বাকি আছে। আর মনে করেন আমরা খাইয়ে লইয়া ঘর ভাড়া দিয়ে কারেন্ট বিল দিয়ে খুব ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। এই ভাই কোনো ভবিষ্যৎ করতে পারি না, ওটা দরকারও নাই, লাগবে না। এই পারে কম বেশি এইভাবে অল্প দিয়ে শুরু করে প্রত্যেকেই চাইলে উঠতে পারে ভাই, অবশ্যই পারে। একটা লোক যদি আপনার মনে করেন একটু পানি বিক্রি করে হাইটে হাইটে, তাতেও তার প্রত্যেকদিন একটা বোতলে 5 টাকা করে লাভ হইলেও তার 100 টাকা দৈনিক ইনকাম হয়। কিন্তু এই মানুষগুলো যদি বসে খায়, চাইয়ে খায়, এগুলো তো তাদের অন্যায়। আমরা তো শুরু থেকে সে কষ্ট করতে করতে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি অসৎ কোনো কাজ করতেছি না আর অসৎ কোনো কর্ম করি না। আমার কাজে আমার গর্ব আছে, কারণ আমি রাস্তায় নেমে ইনকাম করে খাচ্ছি, কোনো মান সম্মান যাওয়ার মতো কোনো কাজ করতেছি না। এজন্য আমার কোনো কষ্ট লাগে না, কারণ আমি গায়ে খাই দেখাচ্ছি, কোনো অসৎ কাজ করতেছি না। আমার গর্ব হয় যে আমি আর 5টা পুরুষ মানুষ যাই দেন ঘরে বসে থাকে, কিন্তু আমি মহিলা মানুষ রাস্তায় এসে ইনকাম করে খাইতে পারি। এটাই আমার গর্ব। পুরুষ মানুষের মতো না, অনেক পুরুষ আছে ঘরে বসে খায়, সেক্ষেত্রে আমার খুব গর্ব হয়। কি বললো না বললো সেটা আমার কিছু আসে যায় না। রাস্তায় ইনকাম করতে আইছি, কষ্ট করতে আইছি, কষ্ট করবো, বাসায় চলে যাবো। সেটা কি বললো না বললো এটা আমার কোনো বুঝায় না। আচ্ছা আচ্ছা। এই যে 5 টাকা করে বিক্রি করতেছেন, তাও খাসির ইয়াটা কিভাবে পারেন? ভাই অনেক সেল ভালো, এই কারণে আমার ইনকাম ভালো। এই জায়গায় সেল আমার ভালো হয়। যেমন 5টা যদি 20 টাকা বিক্রি করি, কিন্তু আমার তো কত হাজার পিস যায়, আমি নিজেও তো গুনে পারি না, তাহলে আমার ইনকাম কেন হবে না? আর আমার এই জায়গায় মনে করেন 5-7 হাজার 10 হাজার টাকা আমার একটা দোকান ভাড়া নাই, আমার 5টা কর্মচারী নেই, এই ক্ষেত্রে তো আমার কোনো খরচাই নেই, তাহলে আমার ব্যবসাটা ঠিকঠাক আছে। কারণ মাহাজন হইলেও আমি, কর্মচারী হইলেও আমি, এক্ষেত্রে তো আমার লস নাই আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পোষাই যায় ভাই। চাইলে প্রত্যেকেই কিছু না কিছু করে খাইতে পারে ভাই। যদি তারা যদি ভিক্ষা করে খায়, চাইয়ে খায়, এই যেমন এক মহিলা দেখেন একটু কর্ম করে খাইতে পারে না, অবশ্যই পারে, সে কিন্তু চাইয়ে খায়। এই হচ্ছে আপনার খাসির টিকিয়া। এটা হচ্ছে গিয়ে আপনার রূপসাঘাটের এই দিকে আসলেই হচ্ছে গিয়ে এটা পাওয়া যায়। এক ভাবি হচ্ছে বিক্রি করছে, তারা স্বামী স্ত্রী দুইজন মিলে হচ্ছে গিয়ে এটা বিক্রি করে। তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। এই হচ্ছে আপনার ছোট ছোট, এটা কিন্তু হচ্ছে গিয়ে 5 টাকা করে। বিসমিল্লাহ। এটা হচ্ছে গিয়ে আপনার যারা ভাজা পোড়া বেশি পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে খেতে পারেন, যে তৈলাক্ত জিনিস এগুলো হচ্ছে গিয়ে খেতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে আহামরি যে ভালো এটা বলবো না, কারণ আপনার খাসির যে ছাটগুলো আছে সেটা দিয়েই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তৈরি করে। তো আমার কাছে হচ্ছে গিয়ে প্রতিদিন খাওয়া এটা আসলে ঠিক হবে না, তো মাঝে মধ্যে হচ্ছে গিয়ে এটা খেতে পারেন। আর এইটার লোকেশন হচ্ছে আপনার সব যে ফেরিঘাটটা আছে, এটার পূর্ব রূপসা বলে,
এটার পাশেই হচ্ছে গিয়ে উনি হচ্ছে বিক্রি করে অনেক দিন থেকেই। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।